নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন ব্লকে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। এই দেখো আমি কিভাবে তৈরি করছি, তোমরা দেখো। আমি এখানে 500 চিকেন নিয়েছি, দুটো গোটা পেঁয়াজ নিয়েছি। দেখো দুটো আমি গোটা পেঁয়াজ নিয়েছি। এরপর আমি দুটো রসুন নিয়েছি। রসুনগুলো আমি ছাড়াবো না আর বাটবো না, এরকম গোটা অবস্থাতেই নেব। আর এখানে কিছুটা আদা নিয়েছি, আর রসুন এখানে 10 থেকে 15টা ছাড়িয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি মিহি করে বাটবো না, আমি হালকা করে একটু থেতো করে নেব। এবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি। তেল দেওয়ার পরে ফোড়নের জন্য তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দেবার পরে আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি, যাতে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। এরপর আমি একটা পেঁয়াজকে, বেশি আমি পেঁয়াজ দিইনি, এখন আমি একটা পেঁয়াজকেই ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। দেখো এবার আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ দুটোও দিয়ে দিচ্ছি। এই দেখো দিয়ে আমি ভালো করে এবার ভেজে নিচ্ছি। এরপর আমি একটা গোটা টমেটো দিচ্ছি। সমস্তটাই আমি গোটা দিয়ে করছি, তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে এই রকম পেঁয়াজ রসুন টমেটো গোটা দিয়ে, খুবই ভালো লাগবে। এবার আমি রসুনটা যে ছাড়িয়ে নিয়েছিলাম 10-15টা, সেটা আমি থেতো করে নিয়েছি। থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো এবার আমি কাঁচা লঙ্কার আদাটাও থেতো করে নিয়েছি, একবারে মিহিভাবে আমি পেস্ট করে নিই। এই দেখো এইভাবে আমি থেতো করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব কম সময়ে এই চিকেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি চিকেনটা তুলে দিচ্ছি এর মধ্যে। দেখো চিকেনটা তুলে দেবার পরে আমি আবার ভালো করে খুন্তিতে করে নেড়ে দিচ্ছি। দেখো এইভাবে ভালো করে ভেজে নিলে খুবই ভালো লাগবে। এই দেখো চিকেন ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি নুন দিয়েছি, নুনটা স্বাদ মতনই দেবে তোমরা। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। এরপর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর এখানে যে 5টা কাঁচা লঙ্কা আমি থেতো করে দিয়েছিলাম, ওতেই ঝালটা হবে। এরপরে আমি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। দেবার পরে এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি এখানে জল দেব না, এই মশলা তেলের মধ্যেই এটা সিদ্ধ হবে ভালোভাবে। 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এটা। চিকেন যত ভালো করে কষাবে ততই কিন্তু চিকেনের টেস্ট দারুণ হয়। এই দেখো রসুন পেঁয়াজ কিন্তু কিছু গলে যায়নি, টমেটোটা হালকা আস্তে আস্তে গলে যাচ্ছে। দেখো এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখো কষানো আমার মোটামুটি হয়েছে। এরপরে আমি এখানে 2 চামচ টক দইকে ভালো করে চামচ করে আমি ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রাখতে হবে। এই দেখো আমি এবার টক দইয়ের সঙ্গে আবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো চিকেন থেকে আমার মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি 10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দিচ্ছি। এখানে আমি জল দিচ্ছি না, এই দেখো চিকেন থেকে জল বেরিয়েছে। আবার এইভাবে কষিয়ে নেব আমি। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটাও বাজিয়ে দিও, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি দিলে তোমরা অবশ্যই সবার প্রথমে দেখতে পাবে।
এই দেখো আমি আবার এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার চাপা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্যে। এবার আমি চাপা খুলে এই দেখো চিকেনটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই চিকেনটা হয়ে যায়, গোটা পেঁয়াজ, গোটা রসুন, গোটা টমেটো দিয়ে। এই দেখো এবার আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। আজ তবে আসি, আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।